যে বাইতুল মুকাদ্দাস পৃথিবীর মাঝে 2 নাম্বার ঘর, কয় নাম্বার ঘর? 2 নাম্বার ঘর। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মাঝে প্রথম ঘর কোনটা? বলে আল্লাহর নবী জবাব দেন, বাইতুল্লাহ তথা কাবা শরীফ আল্লাহর ঘর। বলে দ্বিতীয় ঘর কোনটা? বলে আল্লাহর নবী এখন দ্বিতীয় ঘর হইল বাইতুল মুকাদ্দাস। ওকে সুবহানাল্লাহ। আর হল্লা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 ঘরের মাঝখানে দূরত্ব কত দিনের? 1 ঘর আর কতদিন পরে আরেক ঘর হইছে? আল্লাহর নবী এখন 40 বছর। ওকে সুবহানাল্লাহ। সেই বাইতুল মুকাদ্দাসের নির্মাণের ইতিহাস আমরা জানি তো কম বেশি, জানেননি? ওকে জানি কেন খেয়ে বানাইছেন সবে জানেন সুলাইমান আলাইহিস সালামে, কিন্তু না, সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাস বানাইছেন হযরতে ইয়াকুব আলাইহিস সালামে। ওকে সুবহানাল্লাহ। এখানেও একটা বেদ আছে, ইতিহাস সাক্ষী, কুরআন হাদিস সাক্ষী, দেখো কা আপনারা তাফসীর সাক্ষী। এই বাইতুল মুকাদ্দাস সর্বপ্রথম বানাইছেন হযরতে ইয়াকুব আলাইহিস সালামে, এবং এইটা বানানোর পিছনে একটা স্বপ্ন জড়িত। আল্লাহর নবী এই জায়গাতে অবস্থান করিয়া আল্লাহ প্রদত্ত একটা বিশেষ নিয়ামতের সংবাদ পাইয়া মান্যত করছেন আল্লাহর ওয়াস্তে, যে আমারে যখন এই জায়গাতে অবস্থান করা অবস্থায় আল্লাহর পক্ষ থেকে খুশখবরি দিছেন, আমি ও জায়গাত আল্লাহর এখন ঘর নির্মাণ করবো। হোক সুবহানাল্লাহ। তাইলে মান্যত আছে না নাই? আমরা দেশের কিছু মানুষ জ্বলিয়া ফুরিয়া সারখার খেনে বলে আমরা জায়গায় জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান সকল সাইনবোর্ড দিয়ে রাখছি, ইতাত মানুষ যায় না। অলির দরবারও মান্যত করিয়া অনু নিয়া গরু দিলায়, ওখানো নিয়া টাকা পয়সা দেখ হয় আল্লাহ মুক্তি করলে অন্য মান্যত করবো। এর লাগে হেরা ডাইরেক্ট ফাতোয়া দেয় মান্যতটা হারাম। হোক নাউযুবিল্লাহ। আমরা কি মান্যত কোনো মানুষের নামে করি? আল্লাহর ওয়াস্তে মান্যত করি। এর প্রমাণ হইল পৃথিবীর দ্বিতীয় ঘর বাইতুল মুকাদ্দাস ইয়াকুব আলাইহিস সালামের মান্যত আছিল। হোক সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালামের সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছেন, এরপরে এটার সংস্কার করছেন হযরত দাউদ আলাইহিস সালামে, আবার পুনর্নির্মাণ করছেন হযরত সুলাইমান আলাইহিস সালামে। হোক সুবহানাল্লাহ। ওইল 3 নম্বর সুলাইমান আলাইহিস সালাম। আপনারা সবাই জানেন খালি সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম এখানে পুনর্নির্মাণ করছেন, এবং আপনারা তাও জানেন যে সুলাইমান আলাইহিস সালাম এখানে নির্মাণ করার লাগিয়া অধিকাংশ খাম শেষ হওয়ার পরে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম যার কথা বাতাসে শুনতো, যার কথা জিন জাতীয় শুনতো, সেই নবী সুলাইমান আলাইহিস সালামের দুনিয়ার সফর শেষ হয়ে গেছে, সময় শেষ হয়েছে। শেষ সময় আছে না নাই? প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণকারী, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকেই একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগে, লাগেনি না লাগে? হযরত সুলাইমান আলাইহিস সালামে যখন তার সময় শেষ হয়েছে, আল্লাহ কোরআন জানাইয়া দিছেন যে সময় শেষ হয়ে গেলে আর 1 সেকেন্ডও রাখা যায় না। লিকুল্লি উম্মাতিন আজাল, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সময় শেষ হয়ে গেলে আর 1 মুহূর্ত বিলম্ব করার কোনো সুযোগ নাই। এই সময়ের মেয়াদ আক্কর হয় না। আমরা অনেকে মনে করি যে আমার তো এখনো বহুত সময় আছে, আমার বাবা দাদার ওইসন জমিনও আমি কোনো মারা যাইনি, ইলা কোনো সিটি আসেনি, বা জমিনও ইলা কোনো রেওয়াজ চালু আসেনি, বলে বাবার বাদে ফুয়া মরইন, এর আগে দাদা মরইন, ইলা আসেনি। অসংখ্য নজির আল্লাহ রাখছেন। দাদা জীবিত আছেন, কিন্তু নাতি দাদায় নিজের খাদ্য করিয়ে নিয়ে খবরও দাফন করছেন, আছে না নাই? বিদায় আমরা এগুলো স্মরণ করতাম, আমরা প্রস্তুতি নিতাম। আজকে আমরা চিন্তা করতাম যে আমরা যেখানে আছি এটার আমরা আসল বাড়ি নাই। আমরা যে অবস্থার মাঝে আছি এই অবস্থা চিরস্থায়ী অবস্থা নাই। আমরা যে আলমও আছি এখানে আমরা লাগি চিরস্থায়ী নাই। আমরা এখানে আইছি সামান্য কয়েকদিনের যাত্রা বিরতি। আমরা আসলাম এক জায়গাত, আইসি আর এক জায়গাত, যাইমু আসল জায়গা। ঠিক কিনা যাবো বলে আসলাম খানো বলে আলমে আরওয়াত, বড় আরামসে আসলাম, বড় শান্তি আসলাম। আজকে যেদিকে যাই খালি অশান্তি। এই অশান্তির মূল কারণ কিতা বলে আমরা তো অত অশান্তি। ডাক্তারে ঔষধ দিন রিভোট্টিল 2.00, 0.5 না, এখন ডাইরেক্ট 2 অথবা 3 mg। এরপরে আপনার যত ধরনের ডিপ্রেশনের ওষুধ আছে সব দিয়াও আমরা তো শান্তি আয় না। এই শান্তি না হওয়ার কারণ কিতা বলে আমরার শান্তি হওয়ার মূল মন্ত্র থেকে আমরা দূরে। আমরার শান্তি অশান্তি ডিপেন্ড করে মনের উপরে, এটা দেহর উপরে না, এটা রূহ সংশ্লিষ্ট বিষয়। কুলির রূহু মিন আমরি রব্বি,
এটা আল্লাহর একটা হুকুম আমার মাঝে আছে। যেই মুহূর্তে আল্লাহর দয়া হয়ে যাব, আমার সময় শেষ হয়ে যাব, এটা আমার থেকে ত্যাগ করে লইব। এই রুহটা অশান্তিত পড়ে। কারণ কিতা বলে এই রুহটা তো আসিল মালিকর কিনারো, আল্লাহর পূর্ব তো। আর জমিনও আইয়াস একটা খাঁচার মাঝে বন্দী হয়ে গেছে আপনার আমার দেহের মাঝে, যার কারণে তার মাঝে অশান্তি। হে আল্লাহর এই সুরবত কুরবত পান না, আল্লাহর রহমত থেকে অনেক দূরে আইছে, আল্লাহর নৈকট্য থেকে অনেক দূরে আইছে। এর লাগি হর হামেশা তার মাঝে সবসময় একটা অশান্তি বিরাজ করে। কথা বুঝছেন নি? জেলানে একটা কচি কাচ্চা বাচ্চারে আপনি মার কুল থেকে হারিয়া নিয়ে যদি হীরা দিয়া কোনো খাট বানাইন, হীরার পোশাক বানাইন, আপাদমস্ত খালি হীরা দিয়া যদি মুড়াইয়া রাখেন আর মার কুলো না রাখুন, এই বাচ্চা শান্তিটা বলল বিন্দু মাত্র না। কারণ তার লাগি দুনিয়ার সবটা একদিকে আর মার কুল আর একদিকে। ঠিক বান্দা এবং আল্লাহর সম্পর্ক এই মা বাবার মহব্বতের সম্পর্কের চাইতে কোটি কোটি গুণ বেশি গুরুত্বপূর্ণ। এর লাগে এই রূহটা অশান্তি থাকে। যখন আপনার দেহ যত সময় থাকবো তার মাঝে শান্তি থাকতো। এই রুহুরে শান্তি করতে হইলে যার লাগি সে অশান্তি পড়ছে তার স্মরণটা হইল সবচেয়ে বড় ঔষধ। দুনিয়ার কোনো চিকিৎসকে, দুনিয়ার কোনো ডাক্তার MBBS FCPS MD PhD কোনো ডিগ্রিধারী ডাক্তারে অশান্তির চিকিৎসা দেওয়ার কোনো সুযোগ নাই। এটা কোনো দিনও সম্ভব হইতো না। কারণ অশান্তির চিকিৎসা হইল একমাত্র আমার মালিকের জিকির। আল্লাহ ফরমাইন আলা বিজিক্রিল্লাহ, সাবধান ও দুনিয়ার মানুষ, অশান্তির চিকিৎসা আর কোনো কারণে খুঁজিও না। আমি সতর্ক করিয়া দিয়ার একমাত্র আমার জিকিরেও তাতমা ইন্নুল কুলুব, তোমরার কল্প শান্তি আইব। হোক সুবহানাল্লাহ। বিদায় জিক্রুল্লাহর মাহফিলও আমরা আল্লাহ দয়া করছেন, মায়া করছেন। আমরা জিকির বেশি বেশি করতাম। আজকে যে মহান মনীষীর আমরা স্মরণও আইছি, ইয়াদগারির লাগি আইছি, এইগুলার মূল উদ্দেশ্য কিনা? আমি যে আর একটা কথা তাসলাম আগে ওখানে শেষ করিলাই, সময় আমরা খুব সংক্ষিপ্ত, এসার আগে আগে শেষ করিলাই যে হযরত সুলাইমান আলাইহিস সালামে বাইতুল মুকাদ্দাস নির্মাণ শুরু করছে, অধিকাংশ সময় শেষ হয়েছে, কাজ শেষ হয়েছে। সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেছে, রূহ আল্লাহর মনসা হয়ে গেছে, তাই ইন্তেকাল করছে। কিন্তু ইন্তেকাল করার বাদে কথা হয়েছে যে লাঠির দাঁড়িয়ে তাই লাঠির বোর্ড দিয়া তাই দাঁড়ানো অবস্থায় আসলা, ও অবস্থায় আল্লাহ আরো 6 মাস রাখি দিচ্ছেন। এগুলা খেনে ওগুলা আপনার আমার ইমান রে মজবুত রাখার লাগে। আর মালিককে জানোই যে ভবিষ্যতে কিতা আইবা, কি জাত ফাখনা ফিতনাবাজ হল আইবা, এইটা যুক্তি দিয়া দিয়া মানুষের ইমান নষ্ট করবা, হইবা সব মরি যায়, মরার বাদে খেউরির কিচ্ছু থাকে না। ই কথা আমভাবে প্রচার করা মানে কিতা বলে মানুষ মরি গেলেও শেষ, তার মানে পরকালের প্রতি মানুষের বিশ্বাসটা বিলুপ্ত হইতে থাকে। অথচ ইমানের একটা গুরুত্বপূর্ণ অংশ হইল, একটা ফরজ হইল ওয়াল বাসি বাদাল মাউত, মরার পরে জীবিত হওয়াটা সত্য না সত্য না। এটার উপরে ইমান আর না আনলে কি হইব? ইমান হইব না, ইমান পরিপূর্ণ হইব না। তাহলে এরা কিতা করে? আপনার আমার না হয় নবীও মরি গেছেন, নবী হল মরি গেছেন, এরা আর কোনো নাউজুবিল্লাহ হইতা না, রোদায় আচরে যাওয়ার আর কোনো জরুরত নাই। বরং নিয়ত করি গেলে বলে গুনাহ হয় না, জায়েজ হোকে নাউজুবিল্লাহ। তারা মানুষের বয়ান দেয় না বলে 3 জায়গা ব্যতীত কোনোখানো সওয়াবর নিয়তে জিয়ারত করা জায়েজ না, হোকে নাউজুবিল্লাহ। অথচ ওইখানে হাওদা বাদার কথা হয়েছে, অর্থাৎ নামাজ পড়লে ইকানো বেশি সওয়াব হইব, ইলা কোনো নিয়ত নাই। আল্লাহ নবী 3টা মসজিদের সওয়াবর মাপকাঠি আমরা দিয়া গেছেন যে এই 3 মসজিদের বিশেষ সওয়াব আছে। মসজিদে বাইতুল্লাহ, মসজিদে আকসা, মসজিদে নববী। বাইতুল্লাহতে 1 রাকাত সমান 1 লক্ষ রাকাত, মসজিদে আকসা 1 রাকাত সমান কোনো বর্ণনাত 25,000, কোনো বর্ণনাত হইল 250 রাকাত। আর মসজিদে নববী কোনো বর্ণনাত হইল 1000 রাকাতের সমান সওয়াব, আরেক বর্ণনাত আছে 50,000 রাকাতের সমান সওয়াব। হোক সুবহানাল্লাহ। কিন্তু দেখো কা হাদিস কিতাব আর ব্যবহার প্রয়োগ চলের কিতাব। অথচ জিয়ারতের নিয়তে গমন করা যদি না যায় হইতো, আল্লাহর নবীর হাদিস মুসান্নাফ আব্দুর রাজ্জাক কিতাব খুলিয়া দেখো কা ফতোয়ায়ে শামি জিয়ারাতুল কুবুর অধ্যায় খুলিয়া দেখো কা আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন
স্বয়ং নিজে বছরের শুরুতে উহুদের প্রান্তর শুহাদায়ে উহুদের জিয়ারতের উদ্দেশ্যে সাহাবায়ে কেরাম নিয়ে গমন করছেন। সুবহানাল্লাহ। অথচ আমরা ওলি আল্লাহর দরবারে জিয়ারত আইলে এরা কয় ও তো গেছে কি সব, ও বেদাত হয়ে গেল, ও শিরিক হয়ে গেল, হোক নাউজুবিল্লাহ। অথচ এরা কি বেদাত শিরিকের সংজ্ঞা জানে? আমি মনে করি জানে না। তবে এরা আরো পরিচয় আছে, হইবা কিলাম বলে এরান আইব যে, আর আইচ্ছে যে এটা আশঙ্কা কিচ্ছু তা না। এরা যে আইব, এরা আইছে, আর এরার চেয়ে তারার বড় আরেক গুরু আইব, এটা আমরা রাসূলুল্লাহ সতর্ক করিয়া গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমাইন ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুন কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। ও আমার উম্মত হল জানিয়া রাখো, শেষ জামানাত দাজ্জাল কাযাবর আবির্ভাব হইব। কার আবির্ভাব হইব? দাজ্জালর মৃত্যু। দাজ্জালর কাম কিতা মানুষের ইমানদার বানানি না বেঈমান বানানি? মাথা লাগবো জুড়ে মাতুকা। বেঈমান বানানি দাজ্জাল কাযাব হলাইব। আমরা ছোটকালে শুনছি দাজ্জাল আইব তো এক বেটা হো শেষে দিয়ে তার এক চোখ থাকতো না, এক চোখ থাকবো। এটা হইল বড় দাজ্জালর প্রধান সেনাপতি যাব বড় দাজ্জাল। আর ছোট ছোট দাজ্জাল হল আইবা রাসূলুল্লাহ কইন এটা বিভিন্ন বেশে আইব। এর মাঝে এক গুরু আইব হাদিস লইয়া, হোক নাউজুবিল্লাহ। আমরা জানি হাদিস চর্চা করুন যারা, হাদিস পড়াইন যারা, হাদিস পড়ইন যারা, বিশেষ করে যারা হাদিসের দর্শ দেন এরা মুহাদ্দিসিনে কেরাম না। কিন্তু দাজ্জালর এক শ্রেণী ও এরার বেশ ধরিয়া আইব, হোক নাউজুবিল্লাহ। হাদিস লইয়া আইব, খারা হাদিস লইয়া আইছে কি না, আইলো কি না এটা আপনারা তুকে আবার হইলেও সহজে পাইলি বা আইসেন। আইয়া এমন হাদিস বল শুনাইব যেটা তোমরাও শুনছ না, তোমরার বাপ দাদাই শুনছেন না, হোক নাউজুবিল্লাহ। কারণ কিতা দেখো আল্লাহ নবীর মর্যাদা কিন্তু এটা। এই দাজ্জালগুলোর কথা কইছেন হাদিস লইয়া আইব, আবার বড় দাজ্জালও আইব। মুহাদ্দিসিনে কেরাম আছেন, ছাত্র ভাই হল আছেন যারা পড়ছেন আলামতের কিয়ামত। আল্লাহ নবীর হাদিস আছে 10টা বড় বড় আলামতের মাঝে একটা আলামত হইল দাজ্জাল আইব, বড় দাজ্জাল। আগে এখন কইছি হাদিস লইয়া ওরা দাজ্জাল, আর আইব কিন্তু আরেকজন শেষে আইব বড় দাজ্জাল। সেই দাজ্জালের লগে যুদ্ধ করবা কে? হযরতে মেহেদি, যে ইমাম মেহেদি বলা না, ইমাম মাহদিও যুদ্ধ করবা, ঈসা রুহুল্লাহ জমিনে আগমন করবা। কিন্তু ই দাজ্জাল কোন বংশ তৈব, ই দাজ্জাল খার মাঝে থাকবো, ই দাজ্জালের পরিচয় কিটা থাকবো বলে বড় দাজ্জাল যেটা আইব এটাও ইয়াহুদি বংশোদ্ভূত হইব, হোক নাউজুবিল্লাহ। আর ছোট দাজ্জাল যারা আইছেন এরা খার অনুসারী, খার লোকে লিয়াজম মেনটেন করে। এটার প্রমাণ ও গাজার যুদ্ধ প্রমাণ দিলাইছে। বাংলাদেশ তথা গোটা বিশ্ব যারা হাদিসের দুহাই দিয়া মানুষের ইমান নষ্ট করার মিশনে নামছে, এরা এই ইহুদি অকলর পক্ষপাতিত্ব করেন, ফিলিস্তিনির বিরুদ্ধে তারা ফতোয়াবাজি করে, হোক নাউজুবিল্লাহ। তাইলে মিল আছে না নাই? আর এরা কি ইমানদার নাকি এরা দাজ্জাল? এরা দাজ্জাল। আল্লাহ নবী কইছেন তোমরা কিতা করতে হয় বলে ফা ইয়াকুম ওয়া ইয়াহুম, এরার খান্দাত যাইও না, এরারে তোমরা খান্দাত জাগাও দিও না, দিলেও তোমরা ফিতনাত পড়বা, পথভ্রষ্ট হইবা। কথা বুঝা গেছে? বিদায় আমরা এটা থেকে সতর্ক থাকতাম। আর ও এরারও ফতোয়াবাজি ওসিলা ধরলেও শিরিক হয়ে যাইব। আল্লাহ আর আল্লাহর বন্দার মাঝখানে কোনো মাধ্যম তালাশ করা যাইতো না। ইটা কথা অকল হইল শরীয়তর বিশ্লেষণযোগ্য কথা, বুঝার কথা, এটার অনেক বিশ্লেষণযোগ্য কথা। এগুলা বুঝাইতে হইলে লম্বা সময়ের দরকার। আল্লাহর বন্দার মাঝখানো কোন মাধ্যম আল্লাহ নিষেধ করছেন আর কোন মাধ্যমের কথা আল্লাহ কইছেন, প্রকৃত সত্য কথা হইল আল্লাহরে মাধ্যম সালা পাওয়ার কোনো সুযোগ নাই। হোক সুবহানাল্লাহ। আল্লাহর কুরআন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আল্লাহর মোহব্বত পাইতে চাও, যদি আল্লাহরে পাইতে চাও, সরাসরি আল্লাহ পাওয়ার কোনো সুযোগ নাই। ফাত্তাবিউনি, ও আমার হাবিব আপনি জানাইয়া দেউকা তারা যেন আপনার ইত্তেবা করে। আপনি কইয়া দেউকা যদি তোমরা আল্লাহরে পাইতে চাও তবে আমি রাসূলুল্লাহর ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমরা মায়া করে লইবা। হোক সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর মায়া পাইতে হইলে রাসূলুল্লাহর মাধ্যম ছাড়া সম্ভব। নিষেধ করছেন কোন মাধ্যম? আগর মানুষে যে পূজাগুলা করতো
দেবদেবীরে মনে করতো আল্লাহ পাওয়ার মাধ্যম, চন্দ্র সূর্যরে মনে করতো আল্লাহ পাওয়ার মাধ্যম। ইটা তারা যেটা হয়তো তার পূজাত লাগিয়ে দিত, আল্লাহ ওটা নিষেধ করছেন। কিন্তু প্রকৃত মাধ্যম রাসূলুল্লাহর মাধ্যম ছাড়া কোনো মানুষ ইমানদার হওয়ার কোনো সুযোগ নাই নাই নাই, এতে কোনো সন্দেহ নাই। কারণ ইমান হইল আল ইমানু হুয়া মুজাররাদু তাসদীকিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে যা লইয়া আইছেন, তার মাধ্যমে আমরা আল্লাহর পক্ষ থেকে যা পাইছি তার উপরে ইমান আনার নাম হইল ইমান, ঠিক কিনা? এখন হুকাছেন ইমান আগে না নামাজ আগে, ইমান আগে না রোজা আগে, ইমান আগে না আমল আগে? তো ও যারা বিভিন্নভাবে মানুষের ইমান নষ্ট করার লাগে মিশনও নামছে, এরার ইমানটা কি হতা আগে? তারা ছোট্ট ছোট্ট বিষয়গুলারে হাইলাইটস করে বড় করে ধরে মানুষের বুঝাইতে চায় না ও জিয়ারত গেলেও তুমি শিরিক করিল্লা, শিরিক করবো না আল্লাহ মাফ করিতা না হোক নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ নবী স্বয়ং যে কাম করছেন এবং এই হাদিস সাক্ষী অনুরূপভাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান জিন্নুরাইন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা প্রত্যেকে ওলা বছর রাসূলুল্লাহর সেই সুন্নারে ধারণ করছেন। বছরের প্রথম দিকে জামাতের সাথে গিয়া শুহাদায়ে উহুদের জিয়ারত করছেন। হোক সুবহানাল্লাহ। তাইলে আমরা যাইতাম না যাইতাম না? আর ইনো কেনে যাইতা, এনে না যাইতা? তার আগে কইরাম, এর আগে বাইতুল মুকাদ্দাসের কথা দেখার কথা আসলাম, ও এরাও আবার হয় নবী হল মরি গেছেন। আল্লাহ জানতা যেটা শেষে আইয়ালা কইবা যুগে যুগে নজির রাখছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম রে ইন্তেকালের পরেও 6 মাস অক্ষত অবস্থায় জমিনও রাখিয়া বুঝাইছেন, দেখাইছেন যে আমার নবী যারা এরা মরে না, এরার লাগি জমিনর লাগি এরার পশম পর্যন্ত হারাম। হোক সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমাইন ইন্নাল্লাহা হারামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া ওয়া নাবিয়ুল্লাহি হাইয়ুন ফায়ুরযাকু। ও আমার উম্মত সকল জানিয়া রাখো, নিশ্চয় আল্লাহ জমিনবাসীর লাগি, জমিনর লাগি আল্লাহর নবী যারা তারা আজসাদর জসদ হল, শরীর মোবারক হল হারাম করিয়া দিছেন। একটা পশম জমিনে বক্ষণ করতে পারে না। ওয়া নবিয়ুল্লাহ, শুধু আমরার নবী নাই, বাবা আদম থেকে আমরার নবী পর্যন্ত 2,24,000 মতান্তরে 1,24,000 নবী রাসূল প্রত্যেকেই জীবিত এবং এরার রিজেক দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাইলে আপনি কার কথা মানতাম? আল্লাহর নবী কইরা, আল্লাহর নবীর কথা মানে কার কথা? আল্লাহর কথা। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী এমনি এমনি কোনটা কইন না, আল্লাহ যা ওহী করেন তাও আমার নবী কইন। সুবহানাল্লাহ। নবীর কথা মানে আল্লাহর কথা। নবী না মানলে ঈমান হইতো নাই। আল্লাহর কসম ভাই, নবী না মানলে ঈমান হইতো নাই। অথচ এরার উদ্দেশ্য নবী তাকি আমরা রে দূরে সরানি, আল্লাহর নিকটে নেওয়া এটা কোনোদিন সম্ভব নেই। এটা মূলত আল্লাহর নিকটে নাই, বাহ্যিকভাবে মানুষের বুঝাইতে চায় আমরা আল্লাহর খান্তা তুলিয়া দেয়া, কিন্তু এরা তো আল্লাহ না। দাজ্জালর বেহেশত আর দুজক লগে থাকবো না। আল্লাহ নবী কইছেন দাজ্জাল যখন আইব দাজ্জালর লগে রুটির খাম্বা হল থাকবো, বেহেশতি খাবার থাকবো একদিকে, আর সুমিষ্ট পানিও থাকবো। খানিয়ার পানি দেখিয়া বলতে হুশার আইবা হইবা, ওখানে তো দুনিয়ার সব নিয়ামত, এই তো মোট বড় কিচ্ছু মনে হয়। আবার আরেক দিকে দুজক থাকবো, দাজ্জালে বেহেশত আর দুজক দুইটা লইয়া ঘুরবো। আমার উম্মত কল তোমরা যারা পাইলেই ভাই, তোমরা কোনো সময় দাজ্জালর বেহেশত হামাইও না। দাজ্জালর দুজকও যদি জাফ দিলাও তাইলে তোমরা আল্লাহর বেহেশত হামাই যাইবাই, আর দাজ্জালর বেহেশত হামাই যাও তাইলে তোমরা আল্লাহর বেহেশত হামাইতে পারতাই না। এখন এরা যে বেহেশতর খবর লইয়া আইছি, এটা তো রাসূলুল্লাহর ভাষায় দাজ্জাল, আর এরার যে বেহেশত যে আপনি আমাইন তাইলে আল্লাহর বেহেশত আমাইবার সুযোগ নাই। এরা ও দাজ্জালর বেহেশত যাইতে, কথা আমার বোঝা গেছে না মনে হয়, একটু বেশি কঠিন হয়ে গেছি। আমরা সতর্ক থাকতাম, বাঁচার কোনো উপায় নাই। এই ফিতনাগুলো থেকে যদি আমরা বাঁচিয়া থাকতাম না পারি, তাইলে আমরা ঈমান রক্ষা করা কঠিন। সেই বাইতুল মুকাদ্দাস রক্ষা করার লাগি, যে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আল্লাহ কইছেন, ইতিহাস সাক্ষী বাইতুল মুকাদ্দাসের আশপাশে যত নবী রাসূলগুলোর জন্ম হইছে, মিলাদ হইছে, আর পৃথিবীর কোনো জায়গা এত অসংখ্য নবী রাসূলের
বিলাদত হইছে না, হোক সুবহানাল্লাহ। আর নবী রাসূল যে জায়গায় জন্মগ্রহণ করছেন এটা বরকতময় না? আল্লাহর কুরআন সাক্ষী, যেখানে তারা জন্মগ্রহণ করেন, যেন ইন্তেকাল করেন, এটা সব হইল বরকতময়, হোক সুবহানাল্লাহ। এবং এই জায়গাখান অত গুরুত্বপূর্ণ, আল্লাহর নবীর মেরাজর দিন, ইসরার দিন, সমস্ত নবী রাসূলদের সমবেত করিয়া ও জায়গাতে 2 রাকাত নামাজ হইছিল। আমরার নবী, জানের চাইতে প্রিয় নবী রহমতুল লিল আলামিন এই জামাতের ইমামতি করছেন এবং তাই সাইয়্যিদুল আম্বিয়া থেকে ইমামুল আম্বিয়া পর্যন্ত আল্লাহ তামরে বানাইছেন, হোক সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলের ইমাম। একটু আগে আমার বাইসা বললো তো মাতিছি যে বর্তমানে নয়া ফিতনা আরেকটা হইছে, কুরআন শরীফের দলিল দিয়া বেটায় কয় লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, আমরা নবীর শ্রেষ্ঠ নবী হওয়া যাইতো না খেনে বলে আল্লাহ কইছেন নবী একজনে আরেকজনরে পার্থক্য করা ঠিক না, হোক নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ অন্য আয়াতে কইছেন তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ। নবী একজনের উপরে আরেকজনের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। কে কইছেন? আল্লাহ। মর্যাদার দিক দিয়ে আমরা নবী সবচাইতে শ্রেষ্ঠ নবী, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ইমানের ব্যাপারে আল্লাহ কইয়া দিয়েছেন আপনারে আমারে, যে ইমান আনতে গিয়ে আমরা অমুক নবীরে মানি, অমুক নবী মানি না কইলে ইমান নষ্ট হয়ে যাব। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। সমস্ত নবী রাসূল আদম আলাইহিস সালাম থেকে নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলের উপরে ইমান আনা ফরজ। অন্য কইছেন লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, ইনো অমুক নবী মানি তমুক নবী মানি না কইলে ইমান থাকতো নাই। কোন কথারে কিতাব ব্যাখ্যা করিয়া আমার নবীর শানমান কমাইবার লাগি আমার নবীর শ্রেষ্ঠ নবী হওয়া দায়িত্ব নাই যারা কইল, এরার উদ্দেশ্য কিতা এটা আমরা বুঝি না। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাকে এই সকল ফিতনা থেকে আমরা হেফাজত করুক, হোক আল্লাহুম্মা আমিন। সেই বাইতুল মুকাদ্দাস আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, কিয়ামতের আগে আমার উম্মতের লাগি সবচাইতে কাঙ্ক্ষিত জায়গা হয়ে যাব বাইতুল মুকাদ্দাস। এমনকি হাদিস সাক্ষী আল্লাহ নবী ফরমাইন, গুড়ার যে রশি থাকে না নি, এই গুড়ার রশি যে বছর জেলা ছোট মোটো বাট্টি রশি থাকে, ওলান এক টুকরা জায়গা, যে জায়গাটা কি উবাইলে বাইতুল মুকাদ্দাস দেখা যায়, ও জায়গাখান উম্মতর লাগি অত দামি হইব, সমস্ত পৃথিবীর যা কিছু আছে সারা দুনিয়ার বিনিময়েও চাইলে মানুষে চাইব যে দুনিয়ার বিনিময় হইলে বলে এক টুকরা জায়গা আমার দরকার, হোক সুবহানাল্লাহ। বিদায় এই বাইতুল মুকাদ্দাস আল্লাহ রক্ষা করবা, আমরা বিশ্বাস, আমরা দোয়া করি আল্লাহ তুমি জানান আমরারে জানাইছো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তোমার হাবিবরে দেখাইছো আবার জানাইয়া দিছো আপনি কি তা দেখছই না আমি আসহাবে ফিলডে কিলা হত্যা করছি। ঠিক আল্লাহ মালিক ভিক্ষা চাই, তেমনি আপনি মেহরবানি করি বাইতুল মুকাদ্দাস রে রক্ষা করার লাগি ইহুদি হলরে ওলান তুমি কঠিন শাস্তি দিয়া হালাক করো, হোক আল্লাহুম্মা আমিন। মুসলমান হলরে উদ্ধার করো, হেফাজত করো, হোক আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করতাম এর আল্লাহকে বেশি বেশি করি, আমরা মানসিকভাবে প্রস্তুত থাকতাম, যদি সুযোগ থাকে তাইলে আমরা যে কোনো মুহূর্তে সুযোগ পাইলে আমরা তারার লাগি তারার পক্ষে ইসলাম মুসলমানের পক্ষে আমরা জিহাদে অংশগ্রহণ করতাম। আল্লাহ আমরা সেই কামিল ইমান নসিব করুক, হোক আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমি বিশেষ লম্বা কিছু কইতাম না, শর্টকাট ও যে ইখতিলাফি কিছু বিষয় এগুলা আলোচনা অতীব জরুরি, কারণ সহজ সরল মানুষ এগুলা না বুঝার কারণে কিছু ওই যে অনলাইন হুজুরগুলো নির্ভর যারা, যে অনলাইন ছাড়া আর কোনো কিচ্ছু নাই, এরার লাগি আমরা কিতা করতাম, অনলাইন ছাড়া তারা আর কোনো উপায় নাই। বিশেষ করে আমার প্রবাসী ভাই হল, এরা তো ইলা মজলিসও বইয়া কথা শোনার সুযোগ পাই না, তখন তারা অনলাইন কাটাকাটি করেন। আর করলেও দেখা যায় এরা তো, আর অনলাইনটাও তো ইহুদি মিডিয়া, জানেন এটা আপনারা দেখছেন না কয়েকদিন আগে ফেসবুকও যারাও ফিলিস্তিনের পক্ষে লেখছেন, ইহুদির বিপক্ষে লেখছেন, এরার আইডি টাইডি যা আছে বেশিরভাগ নষ্ট হয়ে গেছে। কারণ এটা তো তারারও একটা দূরদর্শী প্ল্যান, সারা দুনিয়ার মানুষের পয়লা কাগজের মিডিয়া থাকি বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া থাকি আনিয়া দোলা করছে এক মিডিয়ার মাঝে, ওটাও তোমরা নির্ভরযোগ্য, যা ফেসিলিটি দেওয়ার দিছে দিয়া কিতা করছে সারা ওয়ার্ল্ডের মিডিয়া তারা মুষ্টি ভিতরে হারাই দিছে। এখন আজকে যদি ফেসবুক বন্ধ ঘোষণা করে, যতখান মিডিয়ার অগ্রগতি হয়েছে সব হঠাৎ করিয়া
বহুত ফিচাই দিব না, এটাও তারা একটা দূরদর্শী প্ল্যান। এর কারণে বর্তমান নির্যাতিত মজলুম মুসলমানের পক্ষে মিডিয়ায় স্বাধীনভাবে কাজ করার সুযোগ পান না, কারণ এই মিডিয়াগুলো তো তারার দখলে এবং তারার মালিকানাধীন। আল্লাহর দয়া ছাড়া আমরা আর কোনো উপায় নাই। আমরা দোয়া করি এগুলা থেকে মুক্তির লাগে আল্লাহ যেন কুদরতি কোনো ফয়সালা দান করেন, হোক আল্লাহুম্মা আমিন। আর ও যারা এই মিডিয়া নির্ভর, এরা দেখেন মিডিয়াত লেখা হয় ও যে অলি আল্লাহর ইসালে সব, এটা ঠিক নাই, ওকে নাউজুবিল্লাহ। অলির খান্দার যাওয়া ঠিক নাই, অলি মানাও ঠিক নাই, অলির উসিলা ধরা ঠিক নাই। ওইটা যা করবা এটা সারা তারার লাগি, তারার দৃষ্টিতে এটা শিরিক। ইলাও কইছেন না বলি ইসালে সব যাইবা তোমার মুর্দেগানোর খবর আগুন ধরো, নাউজুবিল্লাহ হইতা না। অথচ যেটা বিষয় মীমাংসিত বিষয়, ইসলাম নয়া কোনো দিন নাই। ইসলাম ১,৫০০ বছর আগে পরিপূর্ণ দিন, ১,৫০০ বছর পূর্বতা কি যে দিন পরিপূর্ণ দিন হয়েছে, এই দিনও নয়া করি রদ বদল করার ক্ষমতা তুমি মোল্লার নাই। তুমি যে ইসালে সব ঠিক না হইলা, এটা নতুন কোনো বিষয় নাই, ১,৫০০ বছর আগে মীমাংসিত বিষয়। আমরা যে মুর্দেগানোর লাগে দোয়া করি, আল্লাহ দোয়া শিখাই দিয়েছেন কালামুল্লাহ, والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان। যারা পরে আইব এরা পূর্ববর্তী মুসলমানের লাগি দোয়া করবো, আল্লাহ আমরা আগে ইমানদার যারা গুজরিয়া গেছেন তারা তুমি মাফ করিয়া দাও। ফলা নিজের মাফি যাইব, পরে এরার মাফি যাইব। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আমরারে মাফ করো, আমরার মা বাবা জিন্দা মুর্দা যে অবস্থায় তখন না কেন মা বাবারে মাফ করো, সমস্ত ইমানদার হলরে ইয়াওমা হিসাবর দিন তুমি মাফ করিয়া দিও। হোক আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হোক আবার এই দোয়াগুলা শিখাই দিয়েছেন কে? আল্লাহ। আর আমরা ইসালে সবর মূল উদ্দেশ্য আজকে যে যা হইবা, যা আয়োজন সুন্নি তাবারুক আলোচনা জিকির আজগার খতম যত কিছু আছে দিনই আলোচনা, সবর সারাংশ হইল দোয়া ও মুখকুল ইবাদা। আমরা দোয়ার মাধ্যমে সওয়াব রেসানি করি, মুর্দেগানোর লাগি দোয়া চাই, ওটাও তো সার কথা না। এই দোয়া শিখাইয়া দিয়েছেন স্বয়ং আল্লাহ এবং এটা উত্তম হাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এটার ব্যাপারে আমরা জানাইয়া গেছেন সহি হাদিস, সহি মুসলিমর হাদিস, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ মারা যাওয়ার বাদে যে আমল দুয়ার বন্ধ হয়ে যায়, এরারে আর স্মরণ করা যাইত না, এলা কিচ্ছু না। ৩টা দুয়ার আল্লাহ খুলিয়া রাখেন। অন্য হাদিসের এবারে তো আছে ৪টা দুয়ার খোলা থাকে। ও ৩টা সম্পর্কে আমরা আগে জানি। ১ নম্বর হইল যে মানুষ ইন্তেকালের আগে যদি তাই সদকায়ে জারিয়ার কোনো কাম করিয়া যায়, কিয়ামত পর্যন্ত এর সওয়াব জারি থাকবো। ২ নম্বর হইল ইলমি কোনো খেদমত করিয়া যায়। আজকে সানগামর বড় হাফিজ সাহেবে কেন শত শত হাফিজ হলরে হুফাজ হলরে হাফিজ সাহেব বানাইয়া গেছেন, বিদায় তাইন আরো হাফিজ সাহেব বানাইরা এখন নাতি ছাত্র আরো নিচর ছাত্র হলো ইরা। ই খেদমত যতদিন থাকবো কিয়ামত পর্যন্ত এই সিলসিলায় যত হাফিজে কুরআন হইবা, যত তিলাওয়াতে কুরআন হইব, সব কিছুর একটা অংশ বড় হাফিজ সাহেবের আমলনামা যুগ হইতে থাকবো। হোক সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহর হাদিস, আমার কথা নয়। আওয়ালাদুন সালেহ ইয়াদউলা, নেক সন্তান রাখিয়া যাইন যদি এরা দোয়া করবো, এই দোয়াও যুগ হইতে থাকবো। আমরা রুহানি জিসমানি সন্তান না, জিসমানি সন্তান তো তার আসইন যারা, তারা তো দোয়া করবা। রুহানি সন্তান ছাত্র যারা, তারাও রুহানি সন্তান হিসাবে তারাও দোয়া করবা। আল্লাহ এগুলা কিয়ামত পর্যন্ত আমল নামাজ যুগ করতে থাকবা। হোক সুবহানাল্লাহ। আর আল্লাহ নবীর খেদমত আরো সুন্দর সমাধান, সহি বুখারীর হাদিস, রাসূলুল্লাহর খেদমত আইয়াজনে আরজ করুন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীর সাহাবী তাইন কইন যে তাইন কইছেন যে তার মা মারা গেছে, ইন্না উম্মাহু তুফিয়াত, তার মা মারা গেছে। তাইন কইছেন যে আমার মা তো ইয়া রাসূলুল্লাহ মারা গেছেন, আমি বাড়িতে আসলাম না। এখন যদি আমি মার পক্ষ থেকে কোনো সদকা করি, আয়ুন ফাউহা, তাইন কি তা উপকৃত হইবানি? এটা প্রশ্ন অনেকে করইন, আমরারেও করইন অনলাইনে অফলাইনে, বলে হুজুর আমার মুর্দেগান মরার বাদে তারা লাগি কোনটা করলে তারা উপকৃত হওয়ার সুযোগ আসেনি। সহি বুখারীর হাদিস, রাসূলুল্লাহর সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত আরজ করছেন যে মা তো মারা গেছেন, আমি যদি তার পক্ষ থেকে সদকা করি তাই উপকৃত হইবা কি না? আল্লাহ নবী জবাব দিয়েছেন অবশ্যই তাই উপকৃত হইবা। হোক সুবহানাল্লাহ। সহি মুসলিমের হাদিস, রাসূলুল্লাহর সাহাবী আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না আবি কাদ মাতা ওয়া তারাকা মালা,
ওগো আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন, আমার বাবা মারা গেছেন, অনেক সম্পত্তি রাখিয়া গেছেন, কিন্তু কোনো ওসিয়ত করছেন না। এখন আমি যদি তান লাগি সদকা খয়রাত করি, এটা তান গুনার কাফারা হিসাবে আল্লাহ কবুল করবানি। বুঝরানি প্রশ্নটা? এটা তান গুনার কাফারা হইবনি, কারণ মানুষ হিসাবে তো গুনাহ তান হইতেও পারে। তখন আল্লাহ নবী কইন অবশ্যই এটা গুনার কাফারা হইব। সুবহানাল্লাহ। ভাই হাকির হাদিস, আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, মুর্দেগানোর মিসাল হইল সমুদ্রর মাঝখানো কোনো মানুষ ডুবি গেলে যে অবস্থা হয়, কোনো নৌকা নাই, কিনারা নাই, কোনো লোক নাই, কিচ্ছু নাই, এত অসহায় অবস্থায় গেলেন একজন সমুদ্রর যাত্রী, সমুদ্রের গভীরের ডুবন্ত যাত্রী জেলান অসহায় থাকে, আমরার মুর্দেগান হল ওলাহান অসহায় অবস্থায় থাকেন এবং দুনিয়াবাসীর দিকে তারা ওলা আকাঙ্ক্ষিত থাকেন। তার মা বাবা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, ভাই বিরাদর যারা আসেন, এরার ভাই চাই থাকেন যদি এরা আমরার লাগি একজোড়া তার দোয়া করে। সে কইরা আল্লাহ নবী ফরমাইরা, যখন আমরা জিন্দা হলে মুর্দেগানোর লাগি দোয়া করি, তখন মুর্দেগান হল ওলা খুশি হইন যে সমস্ত পৃথিবীর মাঝে যা কিছু আছে তা দিলাইলে দিলান একজন মানুষ খুশি হয়, তারা আমরার একটু দোয়া পাই ওলা খুশি হই। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়া করার জরুর আছে না নাই? অথচ ওগুলা বন্ধ করার লাগি আর ফায়দা। এখন আপনি প্রশ্ন করেন অনেকে আমরারে বিভিন্ন জায়গাত গেলে, হুজুর আপনারা কোন এক কথা, হেরা কই এক কথা, সাউন্ড সিস্টেম, কোয়ালিটি, গেট আপ, অ্যাক্টিং, যা কিছু হোক, এডিটিং, যত কিছু আছে এটা পাই এনতে বালা বুঝেন, এগুলার তো তারা অ্যাডভান্স। এখন তারার তো ভিউ, ফ্যান ফলোয়ারেরও কোনো সীমা নাই, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার থাকে। এখন আপনার কথা শুনতাম নিয়ে তারার কথা শুনতাম। আমার জবাব হইল, আমরা তো আমরার কথা শোনার কথা কইছি না। এখন পর্যন্ত আপনারা লগে যা আলোচনা করলাম, আমার ব্যক্তিগত একটা কথা কইছি, আল্লাহর কুরআন, নবীর সুন্নাহ, আল্লাহর নবী আমরা বাতাইয়া গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। আমি দুই জিনিস তোমরা লাগি রাখিয়া গেলাম, যদি এই দুই জিনিসকে তোমরা শক্তভাবে ধরিয়া রাখো, দুনিয়ার কিচ্ছু তোমরা বিপত্তি করতে পারতো না। এক নম্বর হইল আল্লাহর কিতাব কুরআন মাজিদ, দুই নম্বর হইল আমি নবীর সুন্নাহ। না হাদিস হইছে, হাদিস নাই, বুঝার বিষয়। হাদিস লিয়া যারা আইব এরার কইছেন দাজ্জাল, আর সুন্নাহ লিয়া যারা আইব এরারে কইছে আমার মতো থাকবো, বেপতি হইতো না। আলহামদুলিল্লাহ, আমরার সার পরিচয় কিতা, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমরার পরিচয় কিতা, আমরা আহলে সুন্নাহ। আমরা কিতা আহলে সুন্নাহ, আমরা আহলে হাদিস না। আহলে হাদিস হওয়ার কোনো সুযোগ নাই। যদি কেন আহলে হাদিস হওয়ার সুযোগ থাকতো, আল্লাহ নবী কইলা অনে হাদিসের কথা কইছেন, সুন্নাহর কথা। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে ফতো চলল, ও ফতো চলার নাম হইল আহলে সুন্নাহ। অথচ এরার মাঝে দেখা যায় সাহাবায়ে কেরামরেও তারা দুষ্টুটির ঊর্ধ্বে নাই হয়। এমনকি ইদানিং যেটা হইছে, জান্নাত জাহান্নাম লইয়া শুরু হয়েছিল না একটা কিচ্ছা, বেহেশতি না দুজকি, ওখানোর প্রতিবাদ করতে গিয়া কর স্বয়ং রাসূলুল্লাহ বেহেশতি না দুজকি খোয়া যাইতো না। হোক না, কত বড় বেঈমান হইলে কথা খোয়া যায়। নবী শব্দের অর্থ এরা বুঝে না। ইসমতে আম্বিয়া ইমানের অংশ, নবী রাসূল যারা এরা মাসুম, এরার কোনো অপরাধ হওয়ার সুযোগ নাই। এরারে আল্লাহ মাসুম বানাইয়া জমিনে পাঠাইছেন। এখন এরার ব্যাপারে যদি তোমার ই ধারণা থাকে, তোমার আমলর জাহাজ আমার দেখার টাইম নাই, তোমার ইলমর জাহাজ আমার দেখার টাইম নাই, সদ কিতাব ও সুন্দুক ধর না রেখুন। আল্লামা রুমির সাথে আমরা তাল মিলাইয়া কইতাম চাই, তোমার হাজার হাজার পিএইচডি ডিগ্রি, তোমার কোটি কোটি কিতাব রে জ্বালাইয়া ছাই করিয়া দেই, আমরার দিল রে মদিনাওয়ালার দিকে দাবিত করি। আমরা মনে করি ওটাও আমরা ইলম, ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, বি কেয়ারফুল, খুবই সতর্ক থাকা লাগবো। আমরা কথা বুঝি না, মেসেজ বুঝি না, কুরআন সুন্নাহ বুঝি না, শুধু ডিগ্রি লইয়া ব্যস্ত আছি। অথচ আল্লামা রুমি কিতাব হইছেন সদ কিতাব,
সুন্দুক ধর না রে কোন শত শত কিতাবর সুন্দুক রে জ্বালাইয়া ছাই করিয়া পানিত বাসাইয়া দিয়া যদি কোনো মানুষ নিজের দিল রে মদিনাওয়াল আর মহব্বত হাসিল করিলতে পারে, ওটাও ইলিম। ইলিমর লাগি তার যথেষ্ট, কারণ ইলমে তো মানুষের ফাসিক বানাইতে পারে। রসুলুল্লাহর মোহব্বত ছাড়া ইলিমে মানুষের আলিম বানায় না, ফাসিক বানায়। ইমাম মালিক রাহিমাহুল্লাহ কইছেন, মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা। যে মানুষ শুধু কুরআন হাদিসের ইলম অর্জন করলো কিন্তু হে তাসাউফ হাসিল করলো না, মারিফত বুঝলো না, রসুলুল্লাহর মোহব্বত বুঝলো না, ইমানের পরিপূর্ণতা বুঝলো না, ইমান ইসলাম ইহসান বুঝলো না, এ হকিকত লাভ করলো না, এ হইব ফাসিক। মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা ওয়ালাম তাসাওয়াফা ওয়ালাম ইয়াতাফাক্কাহা ফাকাদ তাজান্দাকা। আর যারা শুধু মারিফতি দাবি করে নিজরে, নামাজ পড়ে না, রোজা রাখে না, শরীয়ত মানে না, হলকি টানে আর কয় আমরা মারিফতি, এটা হইল জিন্দিক তথা বেঈমান। ওয়ামান জামা বাইনাহুমা, যে শরীয়ত এবং মারিফত দুইটা ধারণ করে, ফাকাদ তাহাক্কাকা, সেই হকিকত লাভ করে। হোক সুবহানাল্লাহ। এখন আপনি বর্তমান জমানাত, বর্তমান বাংলাদেশের চৌকাটায় দেখো কা শরীয়ত এবং মারিফত দুইটা ধারার মধ্যে আছে। আল্লাহর ওলি যারারে আমরা পাইছি, আমরা যারারে মুক্তাদা মনে করি, শামসুল উলামা আল্লামা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি, উনার পীর মুর্শিদ বদরে বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, উনার খুলাফা যারা আছেন সানগামর গোড়া হাবিব চাপ সহ আর অনেক আল্লাহর ওলিরে বদরপুরি হিসাবে খেলাফত দিছেন। সাদ কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির খুলাফা যারা, রার মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহি, বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহি, বিলবারি সাহেব রহমতুল্লাহ আলাইহি, সিদ্দিকী সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমরুটি সাহেব রহমতুল্লাহ আলাইহি, খালারুকার সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ যে আল্লাহর ওলিরা আসলা, এরা কেউ শুধু মারিফতি না শরীয়তি আসলা, উভয়টা তারার মাঝে আসিল। শরীয়তের মুহাক্কিক আলেম আসলা এবং এরা মারিফত চর্চা করছেন, পাড়ে জঙ্গলে গিয়া পীর মুর্শিদের নির্দেশে জুহুদ করছেন, ত্যাগ করছেন, নিজরে তাসাউফ শিখাইছেন এবং নিজরে সুফি বানাইবার লাগি, এই বদ খাইসলতটা কি অন্তরে পরিশুদ্ধ করার লাগি, তাজকিয়া নফসর লাগি পীর মুর্শিদের নির্দেশে এরা কিতা করছেন, সুগুল আশগাল করিয়া তারা মারিফত হাসিল করছেন। দুইটা জমা করছেন বিদায় এরা মুহাক্কিক হিসাবে আমরা চিনছি, জানছি। এরা দুনিয়াতেও আসলা সসম্মানে বা ইজ্জতে, আল্লাহ তাআলারে পরকালেও রাখছেন আমরা বিশ্বাস করি বাদশাহী হালতে। ওটাও কুরআন, ওটাও হাদিস। কারণ এরা বাদশাহী হালত হইবা কিলান, তোমার ইমানে কয় রাসূলুল্লাহ পার হইতা নাই, আর আমরার ইমান আল্লাহর নবীর হাদিস হইল। যারা আল্লাহর ওলি হই যায় এরাও খাইল হাসরের ময়দানও গুনাহগার অনুসারী ওগুলোরে সুপারিশ করিয়া বেহেশত লইয়া যাইব। হোক সুবহানাল্লাহ। তিন শ্রেণীর মানুষকে আল্লাহ শাফাআতের সুযোগ দিবা, নবী রাসূল ওগুলোরে, শুহাদায়ে কেরাম রে এবং মুহাক্কিক উলামা যারা আল্লাহর ওলি যারা, তারারে আল্লাহ শাফাআত করার লাগি সুপারিশ করার সুযোগ দিবা। হাফিজে কুরআন যারা, হুফাজ হল যারা, এরা তো হুফাজর মাথার তাজ। একজন হাফিজে কুরআন, সিম্পল হাফিজে কুরআন যদি তাই কুরআনের হাবিচ্ছা বইন আর তার মাঝে শরীয়ত মারিফত থাকে, অর্থাৎ ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু দি কিতাব বুঝায় যে শুধু আবিচ্ছা বইলে হইতো না, লগে কুরআন হাদিস দিয়ে তুমি শরীয়তর হুকুম আহকাম জানতে হইব, মানতে হইব। যে হাবিচ্ছা বে শরীয়ত জানোইন মানোইন এবং হাফিজে কুরআন তাই হালাল রে হারাম হালাল কইলা, হারাম রে হারাম চিনিয়া জীবন অতিবাহিত করিয়া যদি তাই কবর যাইতে পারোই এই আমানত লইয়া খাইল হাসরের ময়দানও ও হাফিজ সাহেব রে আল্লাহ সুযোগ দিবা 10 জন মানুষের সুপারিশ করিয়া বেহেশত ঢুকাইবা। হোক সুবহানাল্লাহ। অথচ হেরার ইমানে আমার নবীও ফারাইরা না, নাউজুবিল্লাহ হইতা না। এই সময় ফিতনার আলোচনা করার দরকার আছে না নাই? কারণ এগুলা তো ইমান সংশ্লিষ্ট বিষয়, এটা সমালোচনা নাই ভাই। আবারও জানিয়ে রাখো, অনেকে আবার আমরার বিরুদ্ধে প্রোপাগান্ডা চড়াই, কিতা বলে এটা হুজুর কলাইয়া আর হুজুরের বিরোধিতা করইন না, এটা তোমার ভুল ধারণা। আমরা পড়ছি, আমরা জানি, আমরা মানি। ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, আল্লাহ নির্দেশ করছেন তোমরা একে অপরের গীবত করো না। আমরা এই পর্যন্ত কোনো মানুষের নাম ধরিয়া কইছি যে ও মানুষটা কিফটা, ও মানুষটার ও অবস্থা, ও মানুষটার কাপড় সুন্দর নাই, যেগুলা গীবত হয়। আমরা আলোচনা করি ইমান সংশ্লিষ্ট বিষয়, যে আকীদার ধারণ করলে একজন মানুষ ইমান হারাই লইব। ইলা যদি কোনো মানুষে হইয়া থাকেন, তাইন যদি আমার বাবাও হইয়া থাকেন, তান
বিরুদ্ধে প্রতিবাদ করার নাম হইল ইমান। এটা আমার লাগি ওয়াজিব, ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, বুঝার দরকার আমরা দুঃখা দেওয়ার বিভিন্নভাবে কথা সত্য মতলব খারাপ দিয়া বুঝানি হয় ওলান যে এটা ঠিক না, এটা ঠিক নাই। আকীদা সংশ্লিষ্ট বিষয়গুলা যদি আমরা না জানি, সব কি মাদ্রাসা পড়ুয়া, সব কি আলিম সাহেব হল, ইলা তো নাই। বিদায় আমরা এগুলা বুঝতাম। আল্লাহর নবী আমরা সতর্ক করিয়া গেছেন, শেষ জামানাত উম্মতের ইমান রক্ষা করা বড়ই কঠিন হইব। জেলান জ্বলন্ত কয়লা হাতর তালুত ধারণ করা কঠিন ওলান কঠিন হইব। মানুষ সকালে ইমান লইয়া গড় থাকি বাড়াইব, সন্ধ্যায় বেঈমান কাফির হইয়া গড়ে ঢুকব। এই ধরনের ভয়ঙ্কর তত্ত্ব আমরা জানা থাকা সত্ত্বেও আমরা সতর্ক থাকার দরকার আছে না নাই? এবং শরীয়ত মারিফত বিষয়ে জানা দরকার। শুধু মারিফতি তো ইয়র গেছে, কিন্তু কেরামতি তো ইয়র গেছেও থাকবো, দাজ্জালর গেছেও থাকবো। জানেননি আপনারা? দাজ্জাল রে আল্লাহ এমন লৌকিক ক্ষমতা দিবা। আল্লাহ নবী ফরমাইন, হে একজন যুবক মদিনার হারাম থাকি বাড়াইয়া প্রতিবাদ করবা যে তুমি তো বেঈমান, তোমার কপালও আমি স্পষ্ট দেখি আর কাফির লেখা। আল্লাহ নবী কইছেন তুমি বেঈমান, তুমি দাজ্জাল। হে তখন অনুসারী হলরে কইব সাক্ষী রাখিয়া, এই যুবকরে যদি আমি মারিয়া আবার হত্যা করতাম পারি, তে তোমরা আমার ব্যাপারে আর কোনো সন্দেহ করবাইনি। কথা বুঝলেন? তখন মানুষে কইবা না, তখন হে ও যুবকরে হত্যা করি লইব, করিয়া আবার হত্যা করি লইব। নাউজুবিল্লাহ হোকা। ইতা কেরামতি দেখলে আমার সিলেটের একজন দুইবানি মুড়ি দুয়ার বাকি মাতুই না কেন? বিদায় আগে ইমান দেখতে হইব। আমরা জানি আল্লাহ আমরা সৌভাগ্য দান করছেন, আউলিয়া কেরামর দামনও ধরাইছেন, আমরা হকপন্থী আউলিয়া কেরামর দামনও ধরছি। যারার ব্যাপারে আল্লাহ কইছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, যারা আমার ওলি হয়ে গেছে এরার কোনো ভয় নাই, এরার কোনো চিন্তাও নাই। হোক সুবহানাল্লাহ। তুমি এরার পরিচয় আগে জানো, এরা খারা বলে আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এরা হইল পরিপূর্ণ ইমানদার এবং মুত্তাকি বান্দা। এক নাম্বার শর্ত ইমান। এমনও পীর আসেন আমরা দেখি বর্তমানে, যারা ইমান লইয়া আমরা অন্তর প্রশ্ন জাগে, কারণ ইমান সংশ্লিষ্ট বিষয় আহলে বায়তের মহব্বত। এমনও পীর বাংলাদেশও আসেন যারা এজিদর পক্ষপাতিত্ব করেন। আহলে হাদিসর আহলে বায়তের মহব্বত যারা মাঝে আমরা দেখি না, যে আহলে বায়তের মহব্বতের নাম হইল ইমান, তাইলে আমরা ইমান পাইলাম নি পরিপূর্ণ। আরেক গুরু ওইলা আসেন রাসূলুল্লাহ সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে গালিগালাজ করেন। এমনও পীর আমরা পাই বর্তমান সমাজও, যে আল্লাহ নবীর সাহাবীরে গালিগালাজ করলে ইমান ঠিক থাকবো নি? আল্লাহ নবী কইছেন, আল্লাহ আল্লাহ সাবধান আমার উম্মত হল, লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি। আমার পরে আমার সাহাবায়ে কেরাম রে তোমরা সমালোচনার বস্তু বানাইও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। সাহাবায়ে কেরাম রে মহব্বত করা মানে আমি রাসূলুল্লাহ রে মহব্বত করা। ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ পোষণ মানে আমি রাসূলুল্লাহর প্রতি বিদ্বেষ পোষণ করা। হোক নাউযুবিল্লাহ। তাইলে উভয় সংকটও আমরা আছি না। এক গুরুই আমরা নিজরে হক দাবি করিয়া সাহাবায়ে কেরাম রে গালিগালাজ কররা, আরেক গুরুই নিজরে হক দাবি করিয়া এজিদ রে যে তা মনে হয় যত বড় দরজা দেওয়া যায় দিরা আহলে বাইতের দোষারোপ কররা। এই উভয় সংকটটা কি বাঁচিয়ে থাকা দরকার। আপনি নিজের চোখ কুলৌকা খান কুলৌকা দেখবা খারা হক কত আছে, খারার মাঝে আমানতদারি আছে। আল্লাহর নবীর সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সমালোচনাও আমরা প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হযরত গৌসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি খিদমত আরজ করা হয়েছিল। আপনি মন্তব্য করুকা বড় পীর সাহেব স্বয়ং কইন যে তোমরা আমারে মুআবিয়া সম্পর্কে মন্তব্য লাগে কইরায়, অথচ আমি বড় পীরে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গুড়া ব্যবহার করতা, সেই গুড়ার পায়ের নিচের বালুর সাথে আমি নিজের তুলনা করতাম পারি না। অথচ আমরা দেশে কিতা বড় পীর সাহেবটা কি বড় কোনো পীর সাহেব আইছি নিজে মুআবিয়ার গালাগালি করতা মাতুন না কেন? আমরা এরার পরিচয় জানা দরকার, এরার থেকে আমরা বাঁচিয়ে থাকা দরকার, নাইলে আমরা ইমান ঠিক থাকতো না। আল্লাহ পাকে আমরা হেফাজত করুকা, আমরা হেদায়ত নসিব করুকা। আল্লাহর মকবুল ওলির কিনারও আমরা আইসি আল্লাহর রহমত পাইবার লাগে। আল্লাহ ফরমাইছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। মুহসিন বান্দাদারা তারা নিকটে আল্লাহর রহমত থাকে। আল্লাহ যেন আমরা সেই রহমতর বাগিদার বানাইন। হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তারার উসিলায় আমরা মাফ করিয়া দিন। হোক আল্লাহুম্মা আমিন। কারণ এগুলা আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলি হলোর তাজকিরা তাইলে আল্লাহ গুনাহ মাফ করিয়া দিন। আল্লাহ নবী আমরা সংবাদ দিয়া গেছেন। আল্লাহর নবী ফরমাইছেন
যে আল্লাহর ওলি যারা এরা তাজকিরা করলে গুনাহ মাফ হয়। জিক্রুল আম্বিয়াই মিনাল ইবাদা ওয়া জিক্রুস সালিহিনা কাফারা। আল্লাহর ওলি যারা এরার তাজকিরা করা, জিকির করা গুনার কাফারা, আর নবী রাসূলের তাজকিরা করা হইল ইবাদত। হোক সুবহানাল্লাহ। এরার তাজকিরা করলে আল্লাহর রহমত নাজিল হয়। এরার উসিলা লইলে আল্লাহ দোয়া কবুল করুন। কুরআনও প্রমাণ। আমার একটা কথা বানাইল নাই, হুনালিকা দাআ জাকারিয়া রব্বা। হযরত নবী জাকারিয়ার দোয়া কবুল হইছে মরিয়ম আলাইহিস সালামের মেহরাব যাওয়ার কারণে। কথা আছে না মিছা? প্রত্যেকটা কথার দলিল আছে। আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী চলি, আমরা মন গড়া কোনো কথা কই না। যদি আমরা মাঝে কোরআন সুন্নার খেলাফ কোনটা পাইন, এটা আপনি মানার কোনো প্রয়োজন নাই। বিদায় আমার শেষ কথা, হুজুর আমরা শুনতাম কার কথা, আপনি কোরআন সুন্নাহ যার মাঝে পাইবা। আর আমরা দেখছি আমরা যারা পাইছি, আমরা মুক্তাদা যারা শামসুল উলামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে মূল্যায়ন করতে গিয়া স্মারক গ্রন্থ করলে আপনারা দেখবা আমার ওয়ালিদ সাহেব বালাউটি সাহেব লিখছেন যে আমার পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন সুন্নতে নববীর মুজাসসাম নমুনা। হোক সুবহানাল্লাহ। এই শব্দটা শুনলে অনেকের কঠিন লাগবে যে কিতা কইছেন, যে আল্লাহর নবীর সুন্নত আমরা শামায়েলও যা পাইছি, যা পড়ছি, রাসূলুল্লাহর সুন্নতর প্র্যাকটিক্যাল মিসাল আসলা শামসুল উলামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি। হোক সুবহানাল্লাহ। দেখছি কিতাবও ওলান মিসওয়াক করা সুন্নত, প্র্যাকটিক্যাল দেখছি ফুলতলি সাহেব মিসওয়াক করুন। দেখছি কিতাবও পাগড়ি বাঁধা সুন্নত, প্র্যাকটিক্যাল দেখছি সবুজ আমামার একমাত্র ফুলতলি সাহেবের মাথার সব সময় দেখা গেছে। এগুলো মিলাইলে আপাদমস্তক পাওয়া গেছে আল্লাহর অলি হলোর মাঝে। বিদায় আমরা এর কারণে এরারে অলি হিসাবে সর্বজন স্বীকৃত, এবং এরার অনুসরণ মানে সিরাতে মুস্তাকিমের অনুসরণ। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। সাইড শ্রেণীর আল্লাহ কইছেন সিরাতে মুস্তাকিমের অনুসারী, এর মাঝে সালিহিন তো তা আল্লাহর অলি। আর সেই অলির ব্যাপারে কইলাম অনেকেই বন্ড দাবি করিলেন নিজরে অলি, ওইসব বন্ড থেকে হেফাজত আল্লাহ আমরা রাখতা, এবং আমরা দয়া করি যে মুহাক্কিক হক্কানি আল্লাহর অলিগুলোর দামনও ধরাইছেন কিয়ামত পর্যন্ত আমরা এই দামনও রাখতা, আমরা বংশবুনিয়াদে রাখতা। আমরা আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা চাই। হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমরা বুক ভরা আশা লইয়া তোমার মহান অলির কিনারে উপস্থিত হইছি রে বা মওলা। তুমি নজির রাখছো আউলিয়া কেরামর কিনার থেকে কেউরে নিরাশ করছো না আল্লাহ। আমরা ভিক্ষা চাই, আমরা কেউরে খালিয়াতে বিদায় দিও না আল্লাহ। আউ্বালান এই মাহফিল আউ্বাল থেকে আখের তো কবুল ফরমাও। যত আয়োজন তোমার অলির ইয়াদগারি তমাম রে প্রতিযোগিতাগুলারে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ লক্ষ কোটি হাদিয়া বাড়াইয়া অসংখ্য অগণিত সালাতু সালাম সহ সোনার মদিনার দয়াল নবীজির খেদমত পৌঁছাইয়া দেও। তোমার হাবিব ও রেশকার মোহব্বত আমরা ভিক্ষা দান ফরমাও, কামিল ইমান নসিব ফরমাও। ইয়া আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী হয়েছেন প্রত্যেকের কবর পর্যন্ত হাতিয়া পৌঁছাইয়া দেও। ইয়া আল্লাহ খাস করি তোমার মহান অলি আল্লাহ বড় হাবিব চাপ সানগাম রহমতুল্লাহ আলাইহির খেদমত হাতিয়া কবুল ফরমাও। আল্লাহ তোমার অলির দরাজাত আর মাকামাত রে বুলন্দ ফরমাও। রুহানি ফয়েজ আমরা নসিব ফরমাও। আমরা আন্দার দিল রে আউলিয়া কেরামর রুহানি ফয়েজ দিয়া মনোবর ফরমাও। আমরা নালায়েক গুলোরে লায়েক বানাও আল্লাহ। আল্লাহ খাজাগানে তরিকত আপন আপন পীর মুর্শিদের দরাজাত আর মাকামাত রে বুলন্দ ফরমাও। খাজাগানে তরিকতের तमाम বুজুর্গানের খেদমত হাতিয়া পৌঁছাইয়া দাও। খাস করে সুলতানে বাঙ্গাল শাহজালাল মুজাদ্দিদ ইয়ামনি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি, মুজাদ্দিদ আল-ফিসানি, বাহাউদ্দিন নকশবন্দি, আল্লাহ গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির খেদমত হাতিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ আউলিয়া কেরামের উসিলা লইয়া আমরা ভিক্ষা চাই। আমরার সমস্ত জিন্দগির খাতা বসুরিয়াতরে মাফ ফরমাও আল্লাহ। সগীরা কবিরা জাহির বাতিল খাতা বসুরিয়াতরে মাফ ফরমাও। আমরা খালিস তওবা করিয়ার তোমার হাবিবর উসিলায় আমরা তওবারে কবুল ফরমাও। অপরাধ করিয়া যে জায়গাটা আটকিছি তোমার দয়াতে উদ্ধার করো। আমরা জিন্দা মুর্দা মা বাবারে মাফ ফরমাও আল্লাহ।
খাস করে কবরবাসী বাবা অগলরে গরিকে রহমত নেয়াত ফরমাও, মা অগলরে গরিকে রহমত নেয়াত ফরমাও, মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানোর জামিয়া মুর্দেগান রে মাফ করো। ইয়া আল্লাহ দেশে বিদেশে যত মানুষের দোয়ার দরখাস্ত আল্লাহ কবুল করো। যে জায়গাটা আটকাইল তোমার দয়া দিয়ে উদ্ধার করো। বিপদী অগলরে উদ্ধার ফরমাও, রুহানি জিসমানি কলবি বিমারি অগলরে শিফা এনায়ত ফরমাও। অভাবী অগলর অভাব রে দূর করো, ঋণগ্রস্ত অগলরে ঋণ মুক্ত করো। আল্লাহ বহু মানুষ বুক ভরা আশা বিদেশ চাইতে আটকে গেছেন বিভিন্নভাবে, তোমার দয়া দিয়া তোমার হাবিবুর উসিলায় মঞ্জিলে মকসুদে পৌঁছাইয়া দেও। বিদেশের জমিনও যে পেরেশানির মাঝে আসেন, কাগজ নাই, খাম নাই, টাকার জায়গা নাই, যত অভাব আছে দূর করিয়া দেও আল্লাহ। ইয়া আল্লাহ আমরা দেশের উপরে রহমতর ছায়া ভিক্ষা দান ফরমাও, হর কিছু অশান্তি থেকে হেফাজত ফরমাও। আমরা শান্তি ইজ্জত আর সচ্ছলতার জিন্দগি ভিক্ষা দান ফরমাও। ইয়া আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমানের উপরে দয়ার নজর ফরমাও, জালিম অগলরে হালাক ফরমাও। আল্লাহ জীবনে বারবার হারামাইন শরীফ আইনুর মকবুল জিয়ারত নসিব করিও। আল্লাহ এই মাহফিল ও তোমার যত বান্দার মেহনত আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। দন দিয়া তন দিয়া সমর্থন দিয়া হাফিজ সাবর বিভিন্ন স্মৃতি যারা দরিয়ে রাখার চেষ্টা কররা আল্লাহ তুমি তারা দুনিয়া আখিরাতে উজালা ফরমাও। আমরা হকপন্থী আউলিয়া কেরামের মোহব্বত আমরা নসিব ফরমাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়াল আমালুল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক। আল্লাহ দুনিয়ার तमाम মুমিন মুমিনাত রে এক আর নেক বানাও, এক আর নেক বানাও। ইসলাম মুসলমানের লাগি আমরা জান মাল কুরবান করার মানসিকতা তৈরি করিয়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহুম্মা ইজআলনি মিনাল মুস্তাজাবিন লিদ-দাওয়া তাকাব্বাল দুআনা বিওয়াসিলাতি সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহ আমিন আলা ইয়াকুরখারনি ওয়াফিয়া দিনা আল্লাহ ও মায়া বান্দা বলকে মাসুম তোমার মোরা আল্লাহ তোমার হাবিব ও রাসূল আমর দুআরে কবুল করো। আনে वाला মাহফিল গুলারে কবুল ফরমাও। খাস করে 25 তারিখ আমার ওয়ালিদ সাহেব ডিসেম্বরের বালাউটি সাবরি সালে সব মাহফিল তুমি কবুল ফরমাও। 15 জানুয়ারি ফুলতুলি সাবরি সালে সব মাহফিল তুমি কবুল ফরমাও। আমরা এই মাহফিল ও শরীকি কর তৌফিক দান ফরমাও। আল্লাহুম্মা তাকাব্বাল দুআনা বিওয়াসিলাতি সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ইলা মাহফিল কিয়ামত তক তরক্কির সাথে দাইমান কায়েম রাখিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।